অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে দেখা নেই, তাই আজ আবার বেরিয়ে পড়লাম আরেকটা নতুন গল্প লেখার উদ্দেশ্যে। আজ বন্ধুরা জার্নি করছি পদাতিক এক্সপ্রেসে। আর বন্ধুরা এবার জার্নি করছি আমি স্লিপার ক্লাসে। আর দুর্ভাগ্যবশত আমার ওয়েটিং টিকিটটা কনফার্ম হয়েছে, বাট আরএসিতে। অপরূপ এই মায়া লাগানো বিকেলটায় আমরা তিন বন্ধু, আমার ভাই রাজা, এই লজ্জা পাচ্ছে, আমার বন্ধু সুদীপ আর আমি যাচ্ছি। তোমরা বাইরের সিনগুলো এনজয় করো, আমি ততক্ষণ এক কাপ চা খেয়ে নিই। এখন ফুলটার দিকে আছে, হ্যাঁ কিছুক্ষণ পরে বানেশ্বর। আমার নাইট মোডে খুব ভেজি আছে রে, তোদের খবর? দাঁড়া আমি মার্কেট में গুড মর্নিং বন্ধুরা। রাতে তেমন একটা ঘুম হয়নি, ঠিকঠাক ঘুমাতে পারিনি। ট্রেনের সিট আমাদের আরএসিতে ছিল, কারণ স্লিপার ক্লাস, আর প্রচণ্ড গরম লাগছিল, ফ্যানগুলো মানে হাওয়া লাগছিল না বললেই চলে। যাই হোক, ট্রেন তার নির্ধারিত সময় থেকে কিছুটা 10 থেকে 15 মিনিট লেটে আমাদের শিয়ালদা পৌঁছল।
শিয়ালদা থেকে আমরা সকাল 7:18 নামখানা লোকাল ধরে পৌঁছে যাই নামখানা স্টেশন। আর এখন পার করব আমরা সেই বিখ্যাত নামখানা ব্রিজ। আর বন্ধুরা, নামখানা স্টেশন থেকে বকখালি 1/2 ঘন্টার মতন রাস্তা। অনেক রকমই ব্যবস্থা আছে, তোমরা যাতায়াতের জন্য ব্যবহার করতে পারো, টোটো, বাস, অটো। তো আমরা যেহেতু প্রথমবার গেছি আর ওখানে দাঁড়াতে ভালো লাগছিল না, তাই একটা টোটো রিজার্ভ করে আমরা চলছি। আমাদের এই টোটো ভাড়া পড়েছে 350 টাকা। একটা ছোট্ট টিপস তোমাদের জন্য, যারা আমার ভিডিও দেখে এই উত্তরবঙ্গ থেকে নামখানা ঘুরতে যাবে তাদের জন্য বলছি, তারা সকালে আমাদের নিউ আলিপুরদুয়ার থেকে 12টার সময় তিস্তা তোরসা এক্সপ্রেস ছাড়ে। সেটা অনেক সকালেই শিয়ালদা পৌঁছে দেয়। তো ওই ট্রেনটা ধরলে তোমরা 5:20 নামখানা লোকাল ধরে সকাল সকাল পৌঁছাতে পারবে। তাতে তোমাদের দিনটা ভালো করে ইউটিলাইজ করতে পারবে। আর সকালের ট্রেনে একটু ভিড়ও কম থাকবে আশা করি। আর যারা যে কোনো উপায়ে কলকাতা পৌঁছালে, তো কলকাতা থেকে 2টি উপায়ে নামখানা পৌঁছানো যায়। প্রথম আর ইজি উপায় হলো শিয়ালদা স্টেশন থেকে যে কোনো ট্রেন ধরে তোমরা পৌঁছে যাও লক্ষ্মীকান্তপুর। তারপরে লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা তুমি ইজি ট্রেন পেয়ে যাবে। আর তাছাড়া আরেকটা, যারা বাসে জার্নি করতে চাও তাদের জন্য কলকাতার ধর্মতলা এবং এক্সপ্ল্যানেড থেকে নামখানার উদ্দেশ্যে বাস ছাড়ে। সারাদিনই বাস আছে, তোমরা যে কোনো টাইমেই বাস পেয়ে যাবে আর সিটও অ্যাভেলেবেল থাকে, পৌঁছাতে পারবে। মোট কথা অসুবিধা হবে না পৌঁছাতে নামখানা। নামখানায় বন্ধুরা প্রচুর হোটেল আর রিসর্ট আছে, তো তোমাদের রুম পেতে কোনো অসুবিধা হবে না। যদি তোমরা বুকিং না করে আসো ইজিলি রুম পেয়ে যাবে। আর রুম রেন্ট আমি তো শুনেছি 150 থেকে শুরু করে 1000 টাকা অবধি। আর আমাদের যে রুমে ছিলাম, আমাদের রুম খুবই কম, মাত্র 250 টাকায় আমরা ছিলাম। তো খুব অসুবিধা হয়নি, ডিসেন্ট রুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর আমাদের 3 জন থাকার জন্য এনাফ স্পেস ছিল। মজাই তো সুন্দর। ক্রক্সের মজা হলো এইখানে, যে হালকা জুতা, বালি বালি কোনো বাল ঢুকে না, এটার মধ্যে ঢুকে পড়বে তার বালি। ফাটা আছে, ফাটা জল অনেক দূরে, দেখ আর যা লাগতেছে। বকখালি বিচ একটা দাম নেই। সারা দিন সমুদ্রের পরে মজা করে বন্ধুরা খুব দারুণ একটা দিন কেটেছিল। দুপুরে আমরা লাঞ্চ করেছিলাম চিকেন দিয়ে, আমাদের চিকেন থালি পড়েছিল এক একটা 170 করে। এবং রাত্রেবেলা বন্ধুরা সমুদ্রের পাড়ে কাঁকড়া, মাছ ভাজা, ফুচকা, তারপরে পাপড়ি চাট, আলু চা ইত্যাদি নানা হাবিজাবি খেয়ে পেট ভরে গিয়েছিলো। তো লাস্টে একটা করে চিকেন রোল খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়ি। খুব সুন্দর একটা দিন এনজয় করার পর বন্ধুরা আমরা সকাল 7:20 শিয়ালদা লোকাল ধরে পৌঁছে যাই শিয়ালদা। এবং আমাদের শিয়ালদা থেকে দুপুরবেলা ট্রেন ছিল তিস্তা তোরসা এক্সপ্রেস, এবং ওই ট্রেনে আমরা বাড়ি ফিরে আসি। এবার এই ট্রিপে আমার কত টাকা খরচ হলো মাথা পিছু সেটা তোমাদের স্ক্রিনে শো করে দিচ্ছি, তাহলে তোমরা আইডিয়া পেয়ে যাবে যে এই আলিপুরদুয়ার থেকে নামখানা গেলে তোমাদের কত টাকা খরচা হতে পারে। তাহলে এবারের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গায়। টাটা, বাই বাই, বাই।